হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো খুবই সিম্পলভাবে লুডুস রান্না। তবে লুডুস রান্না করার জন্য যে কোনো ব্র্যান্ডের লুডুস আপনারা নিতে পারেন। এখানে আমি ফ্রেশ লুডুসটা নিয়ে নিছি। এখানে লুডুস নিয়ে নিছি আমি 2 প্যাকেট। অনেকেই লুডুস রান্না করতে পারেন, তবে লুডুসটা অনেকের কাছে নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। কিভাবে ঝরঝরে করে লুডুসটা রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 প্যাকেট লুডুস দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। লুডুস রান্না করার জন্য প্রথমে কিন্তু গরম পানি করে নিতে হবে। অবশ্যই গরম পানিটা একটু বেশি পরিমাণে করে নিতে হবে। অল্প পানিতে যদি লুডুসটা সিদ্ধ করতে যান তাহলে কিন্তু লুডুসটা ঝরঝরে হবে না, একটার গায়ে আরেকটা লেগে যাবে। সেজন্য বেশি করে গরম পানি বসিয়ে দিছি। এখানে গরম পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি লুডুসটা দিয়ে দিব। তবে আমার পানিটা এখন ফুটে উঠছে, এখন আমি লুডুসগুলো দিয়ে দিব। এইরকম টকবক গরম পানিতেই কিন্তু লুডুসটা দিতে হবে। ঠান্ডা পানিতে কিন্তু লুডুস দিলে হবে না। ঠান্ডা পানিতে লুডুস দিলে কিন্তু লুডুস রান্নাটা ভালো হবে না। দেখেন আমি কিভাবে রান্না করি। এভাবে রান্না করলে আপনার লুডুসটাও কিন্তু অনেক ঝরঝরে হয়ে যাবে। এখানে সিম্পলভাবে করে দেখিয়ে দিব যে লুডুসটা, সেজন্য কিন্তু টেস্টের কোনো কমতি থাকবে না, টেস্ট কিন্তু অনেকটাই থাকবে। তবে দেখেন কথা বলতে বলতে লুডুসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু লুডুসটা আমি সেঁকে নেব। তার আগে একটু তেল দিয়ে নিলাম, তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে দেখবেন যে লুডুসটা অনেক ঝরঝরে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর আমি লুডুসটা আরেকটু গরম পানিতে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু দেখিয়ে দিই লুডুসটা কীরকম সিদ্ধ করে নেবেন। এরকম করেই কিন্তু সিদ্ধ করবেন। দেখেন আমি কিন্তু লুডুসটা ভালো মতো একটু সিদ্ধ করে নিছি। আর একটু টাটো টাটো থাকবে লুডুসটা, একদম কিন্তু ফুললিভাবে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু লুডুসটা নরম হয়ে যাবে। লুডুসটা আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনাতে রেখে দিছি। রেখে দিয়ে সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে লুডুসটা ঠান্ডা করে নিতে হবে। লুডুসটা এরকম ঠান্ডা করতে হবে যেন হাত দিয়ে আপনি ধরতে পারেন। এরকম করে ঠান্ডা করে নেবেন বেশি পানি দিয়ে। আর দেখেন লুডুসটা আমি কীরকম সিদ্ধ করে নিছি। চাপ দিলেই পুরোটা কিন্তু গলে যাচ্ছে না, একটু দানা থেকে যাচ্ছে। সেরকম করেই কিন্তু সিদ্ধটা করে নিতে হবে। এখন কিন্তু আমি লুডুসটা ঠান্ডা করে নিছি। আর দেখেন হাত দিয়ে কিন্তু ইজিভাবে ধরতেও পারতেছি। এরকম করে ঠান্ডা করে নেবেন। চুলায় থেকে নামিয়ে সাথে সাথে একটা ছাঁকনাতে রেখে তারপর ঠান্ডা পানিটা দিয়ে নেবেন। এতে করে লুডুসটা গরম পানিতে থাকবে না, তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। এখন এখানে লুডুসটা রান্না করে নেব। রান্না করার জন্য প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তেলে। এরকম করে কাঁচামরিচ পেঁয়াজটি একটু ভাজি করে নিলাম। ভাজি করার সাথে সাথেই একটু একটা ডিম দিয়ে দিচ্ছি। এভাবে ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব। কাঁচামরিচের সাথে ডিমটা এভাবে ভাজি ভাজি করে নিতে হবে। এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তবে আমি আজকে একটা দিয়ে করে দেখিয়ে দিব। আগেই বলে দিছি যে খুবই সিম্পল করে আমি লুডুসটা রান্না করে দেখিয়ে দিব। এখন এইভাবে নেড়ে চেড়ে ডিমটা কিন্তু আমি ভাজি ভাজি করে নিচ্ছি। আর একটু ভাজি ভাজি করে নিতে হবে। তো নেড়ে চেড়ে আমার কিন্তু ভাজি ভাজি হয়ে গেছে। দেখেন এই যে এরকম কালার চলে এসেছে ডিমের। এখানে কিন্তু খুব সময় নিয়ে ডিমটা ভাজি ভাজি করতে হবে না। ডিমটা একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই লুডুসটা এখন এখানে দিয়ে দিতে হবে। এই তো লুডুসটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে এভাবে ডিমের সাথে মিক্সড করে নিতে হবে লুডুসটা। এখন এখানে যদি চান যে আপনি সাদা লুডুস রান্না করে খাবেন, তাহলে এখানে কোনো রকমের হলুদ অ্যাড করার প্রয়োজন নাই। আমি যেহেতু একটু কালার করতে চাচ্ছি সেই জন্য একটু হলুদ দিয়ে নিচ্ছি কালারের জন্য। আর স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে আমি লুডুসটার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এই তো হলুদের সাথে কিন্তু ভালো মতো মিক্সড করে নিলাম। মিক্সড করার পর তারপরে এখানে আগে থেকে যে লুডুসের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা সব লুডুসের মধ্যেই থাকে মশলাটা, সেই মশলাটাই কিন্তু এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন লুডুসের সাথে মশলাটা ভালো মতো মিক্সড করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভাজি ভাজি করে নিব। তো লুডুসটা যখন ভাজি ভাজি হয়ে যাবে তখন দেখেই বুঝতে পারবেন যে লুডুস ভাজি হয়ে গেছে।
এতে দেখেন আমি ৫ মিনিটের মতো নেড়ে চেড়ে লুডুসটা ভাজি, ভাজি করে নিছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এরকম ঝরঝরে করে কিন্তু আপনিও ভাজি করতে পারবেন। লুডুসটা ফুল্লিভাবে সিদ্ধ হয়েছে কিন্তু অনেকটাই কিন্তু রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয়েছে। আপনারা নাড়াচাড়ার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে লুডুসটা কতটা ঝরঝরে হয়েছে। একটুও কিন্তু দলা পেকে নাই। তবে লুডুসটা আমি চুলায় থেকে নামিয়ে নিছি আর আমার রান্নাটা এরকম করে কমপ্লিট করে নিছি। দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মজারই হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে লুডুস রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো। খুবই সিম্পল করে দেখিয়ে দিতে চাইছিলাম লুডুস রান্নাটা, তবে আমি আপনাদের সাথে সিম্পল করেই ভিডিওটা শেয়ার করলাম। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।